ওকে গাইস, সো আজকে 24 তারিখ, প্রায় 4 ঘন্টার বৈঠকের পরে মুম্বাইতে পিসিসিআই হেড অফিসে আগামী ইংল্যান্ড সফরের জন্য যেখানে 5খানা টেস্ট ম্যাচ রয়েছে তার জন্যে টিম অ্যানাউন্স হয়ে গেছে। 18 জনের টিম অ্যানাউন্স করা হয়েছে। সো এই ভিডিওটাতে না আমরা বেসিক্যালি 4টে জিনিস করব। প্রথমে আমরা দেখব টেস্টের ডেটগুলো, সেকেন্ডে আমরা 18 জনের টিমটাকে নিয়ে একটু মন্তব্য করব, তৃতীয়ত প্রথম টেস্টে আমার কি টিম হওয়া উচিত, আমার প্লেইং 11 কি হবে সেটা আমি বলবো। আর 4 নম্বরে ভাই 2-4টা কোশ্চেন আছে আমার কাছে, ঠিক আছে? সেইগুলো নিয়ে আমরা একদম লাস্টে করব। কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো, ঠিক আছে? তো ভাই বলে দিয়েছি, 5খানা টেস্ট ম্যাচের সিরিজ আছে, লম্বা সফর, প্রায় প্রায় বলতে পারো 1.5 মাসের কাছাকাছি, ঠিক আছে? শুরু হবে 20/6/2025-এ, 20 জুন 2025 থেকে 4/8/2025 অবধি, 4ই আগস্ট, ঠিক আছে? প্রায় প্রায় 1 মাস 10 দিন, 40-45 দিনের কাছাকাছি। তো ভাই এবারে ডেটগুলো বলে দিই। সো প্রথম টেস্ট 20 জুন থেকে 24 জুন হবে হেডিংলিতে। সেকেন্ড টেস্ট 2রা জুলাই থেকে 6th জুলাই হবে এজবাস্টনে। থার্ড টেস্ট 10ই জুলাই থেকে 14ই জুলাই হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ফোর্থ টেস্ট 23 জুলাই থেকে 27 জুলাই হবে ওল্ড ট্র্যাফোর্ডে। এবং ফিফথ টেস্ট 31 জুলাই থেকে 4ই আগস্ট হবে ওভালে, ঠিক আছে? তো গৌতম গম্ভীর, অজিত আগারকার এবং বাকি যত সিলেক্টররা আছেন তারা 18 জনের টিম সিলেক্ট করেছেন। প্রথমেই বলে রাখি ভাই, ইন্ডিয়ার টেস্ট টিমের নতুন ক্যাপ্টেন হয়েছে শুভমান গিল এবং নতুন ভাইস ক্যাপ্টেন হয়েছে ঋষভ পান্ত। তো কংগ্রাচুলেশন দুজনকে। ঋষভ পান্ত নিয়ে আমি লাস্টে কিছু মন্তব্য করব, সেইটার জন্য অপেক্ষা করো। তো ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার অ্যান্ড উইকেট কিপার, এই 4 ভাগে আমরা ভাগ করে নিয়েছি অলরেডি। ব্যাটসম্যানে কে কে আছে চলো দেখে নিই। ব্যাটসম্যানে আছে অবশ্যই ক্যাপ্টেন গিল, যশস্বী জয়সওয়াল, KL রাহুল। এর পরের যে 3টা নাম, সেই 3টা নাম পেয়ে আমি বড্ড খুশি। প্রথম নাম হচ্ছে সাই সুদর্শন, সেকেন্ড নাম হচ্ছে অভিমন্যু ঈশ্বরন এবং তৃতীয় নাম হচ্ছে করুণ নায়ার। আমি ঈশ্বরনের কথাটা পরে বলছি, প্রথমেই বলে দিই সাই সুদর্শন এবং করুণ নায়ার এই দুজনকে যদি না দেওয়া হতো টেস্ট টিমের ক্যাপ, আই মিন আমি মনে করতাম যে ইন্ডিয়ান ক্রিকেট বেচা হয়ে গেছে। ইন্ডিয়ান ক্রিকেটে আর লিগ্যালাইজেশন কিছু নেই ভাই। সাই সুদর্শন এবং করুণ নায়ার দুজনেই রঞ্জিতের রান করেছে, দুজনে দিলীপ ট্রফিতে রান করেছে, সৈয়দ মুস্তাকে রান করেছে। করুণ নায়ার বিদর্ভকে 2টোর ফাইনালে পেয়েছে। তামিলনাড়ু তবুও পারেনি, সাই সুদর্শন পারেনি, কিন্তু করুণ নায়ার 2টো ফাইনাল খেলেছে, ঠিক আছে? এবং করুণ নায়ার একমাত্র ইন্ডিয়ান ব্যাটসম্যান, আমার মনে হয় ওয়ার্ল্ডের একমাত্র ব্যাটসম্যান যে ডেবিউ ম্যাচে 300 ম্যাচ, ডেবিউ ম্যাচে 300, ঠিক আছে? পাটা উইকেট, নিজের হোম গ্রাউন্ড, ইন্ডিয়ার পিচ, বোলারকে একদম ফুটবলের মতো দেখছে, কিন্তু তবুও ভাই 300, ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা এটা কোনো ডোমেস্টিক সাইডও নয়, ছোটোখাটো টুর্নামেন্ট নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, ঠিক আছে? সো সাই সুদর্শন এবং করুণ নায়ার এই দুজন অবশ্যই যোগ্য। সাই সুদর্শনের এলিগেন্স টাচ, ওই ওপেনিংয়ে যে স্টেবিলিটিটা দরকার ছিল, কারণ যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মার ওপেনিং পার্টনারশিপ ঠিক ছিল, কিন্তু যশস্বী জয়সওয়াল একদিক থেকে অ্যাটাক করবে এবং অপর দিক থেকে কাউকে একটা স্টেবিলিটি দিতে হবে। ডাজন্ট ম্যাটার সে লেফটি কি রাইটি, ঠিক আছে ভাই? এরপরে চলে আসি ভাই উইকেট কিপার। উইকেট কিপার দুজন নিয়ে যাচ্ছে, বেসিক্যালি 3জন নিয়ে আছে। KL রাহুল উইকেট কিপার, বাট অ্যাজ এ উইকেট কিপার 2জন নিয়ে আছে, ঋষভ পান্ত অবভিয়াসলি দি ভাইস ক্যাপ্টেন এবং ধ্রুব জুরেল। ওকে, চলে আসি অলরাউন্ডার। অলরাউন্ডারের চয়েসগুলো খুব ইন্টারেস্টিং ভাই। প্রথমেই অলরাউন্ডার নিয়েছে নীতিশ কুমার রেড্ডির, অবভিয়াস চয়েস। রবীন্দ্র জাদেজা, ঠিক আছে। ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে, ভেরি গুড। শার্দুল ঠাকুর, ওকে, ভেরি গুড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমার একটা কোশ্চেন আছে যেটার জন্য লাস্ট অব্দি দেখতে হবে, ঠিক আছে ভাই? বোলারে চলে আসি। বোলারে ভাই নিয়েছে অবশ্যই জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, আকাশদীপ সিং অ্যান্ড কুলদীপ যাদব, ঠিক আছে? অর্শদীপ সিং এর ডেবিউ হওয়ার চান্স আছে, অবশ্যই আছে। লেফটি সিমার, সুইং করাতে পারে দুদিকে এবং ইংলিশ কন্ডিশনে লিথেল হয়ে যেতে পারে, ঠিক আছে? আমরা অর্শদীপ সিংকে আগেও দেখেছি 2022-এ যখন ইংল্যান্ডে গেছিলো, ওয়ানডে সিরিজ ছিল, ওয়ানডে T20 সিরিজ, তখন আমরা হর্ষদীপ সিংকে দেখেছি ইংল্যান্ডে দুদিকে সুইং হয়। এবং হর্ষদীপ সিং এর ওটা প্লাস পয়েন্ট যে দুদিকে সুইং করাতে পারে, নতুন বলের সাথে এবং পুরনো বলের সাথে রিভার্স সুইংও করাতে পারে, যেটা এক্সট্রা পাওনা একটা আমাদের। তো ভাই এই আছে 18 জনের টিম, মোটামুটি আমি স্যাটিসফাইড। কিন্তু 2-3টে কোশ্চেন আছে, যে কোশ্চেনটার জন্য বারবার বলছি কোশ্চেনগুলো লাস্ট অবধি দেখো, ইন্টারেস্টিং লাগবে। এরপরে চলে আসি ভাই, আমার কি মনে হতে পারে প্রথম টেস্ট, হেডিংলি টেস্ট, দি মোস্ট ডিফিকাল্ট গ্রাউন্ড ইন ইংল্যান্ড ভাই,
যখন ঠিক থাকে একবার বৃষ্টি হয়ে গেলে, ওভারকাস্ট হয়ে গেলে ভাই, ও ভাই, হেডেনলি মানে কি যে হয়ে যায় ওখানে, ব্যাটসম্যানরা মানে কাঁদে, লিটারেলি লিটারেলি কাঁদে যে ওখানে যাব না ব্যাট করতে। আমাদের কাছে অনেকগুলো সিমারের চয়েস আছে, অলরাউন্ডারেরও ভালো চয়েস আছে, সিমিং বোলারও আছে ভালো, যারা দুদিকে সুইং করাতে পারে। তো সব কিছু মাথায় রেখে আমি আমার প্লেইং 11 এখানে সাজিয়েছি, ঠিক আছে। তোমাদের সাথে কনসেপ্ট আলাদা হতেই পারে, তোমাদের অন্য মত হতেই পারে, সেটা আমাকে কমেন্ট করে যে তোমাদের প্লেইং 11 কি কি হবে। আমার যেটা মনে হয়েছে, আমার যেটা পছন্দ, আমি যেরকম কম্বিনেশন ভাবি, যতটা আমি খেলেছি সেইখান থেকে যা আমার মনে হয়েছে, যা আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, সেইটা লাগিয়ে আমি এটা বের করেছি ভাই, ঠিক আছে। তো আমার জন্য ভাই অবভিয়াসলি ওপেন যাবে দুই ডেবিউটান, অভিমন্যু ঈশ্বরন অ্যান্ড সাই সুদর্শন। আমার কোনো ভয় নেই নতুন কম্বিনেশনকে নামানোর, কোনো ভয় নেই, বিশ্বাস করো, কোনো ভয় নেই, মাইরি বলছি। ফার্স্ট ডাউনে আমার জন্য যাবে যশস্বী জয়সওয়াল, ঠিক আছে, আর একটা লেফটি। সেকেন্ড ডাউনে আমার যাবে শুভমান গিল, কারণ লেফটি রাইটি সেই কম্বিনেশনটা বজায় থাকবে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ফাস্ট বোলিংয়ের জন্য। বোলাররা লাইন লেন্থ ঠিক করতে পারে না, স্পিনারদেরও জন্য। ইংল্যান্ড বেশি স্পিনার খেলাবে না, বাট তবুও মানে বোলারদের লাইন লেন্থ আনসেটেল করার জন্য লেফটি রাইটি কনসেপ্টটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5 নম্বরে আমার জন্য যাবে KL রাহুল। 6 নম্বরে অবভিয়াসলি আমি নামাবো করুণ নায়ারকে। 7-এ আমি রাখবো ঋষভ পান্থকে ফর অবভিয়াস রিজনস, কারণ ওর ভাইস ক্যাপ্টেন ভাই, ওকে 5টা টেস্টই খেলাবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। 8 নম্বরে আমি রাখবো ওয়াশিংটন সুন্দর। 9 নম্বরে আমি রাখবো নীতিশ কুমার রেড্ডি ফর হিজ বোথ ক্যাপাবিলিটিস। 10-11তে আমি রাখবো অর্শদীপ সিং অ্যান্ড জসপ্রীত বুমরা, ঠিক আছে। কেন অর্শদীপ সিং, আকাশদীপ নয়, অনেকে বলতেই পারো। অর্শদীপ সিংও দুদিকে সুইং করাতে পারে, আকাশদীপও দুদিকে সুইং করাতে পারে, কিন্তু অর্শদীপ সিং এর একটু পেসটা বেশি। আকাশদীপ 130-135 মধ্যে, কিছু কিছু ডেলিভারি 140 চলে যায়, কিন্তু লাগাতার 140+, 145+-এ অর্শদীপ সিং বল করতে পারে, এবং লম্বা স্পেলে। আমি বলছি না যে আকাশদীপ লম্বা স্পেল করতে পারে না, আকাশদীপও লম্বা স্পেল করেছে, টেস্ট ম্যাচেই করেছে, বাট যে এফেক্টিভনেসটা আমার কোনো না কোনো জায়গায় মনে হয় আকাশদ্বীপের চেয়ে ভাই একটু হলে অর্শদীপের বেশি, ঠিক আছে। এখানে অনেককে বাদ দিতে হয়েছে, আমার নিজেরও ঠিকঠাক মনে হয়নি, বাট এই যা চয়েস আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে এই আমার টিম আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। তো তোমার কি মনে হয় প্লিজ কমেন্ট করে যাও। চলে আসি লাস্ট পর্যায়ে, যেটার জন্য তোর অপেক্ষা করছো। কি কি কোশ্চেন আছে ভাই তোর কাছে, ঠিক আছে, মেনলি 3টে কোশ্চেন ভাই। প্রথম যে কোশ্চেনটা আমার কাছে আছে, অক্ষর প্যাটেল শ্রেয়স আইয়ার কেন চান্স পেল না? ঠিক আছে, অনেকে বলবে জাদেয়া তো চান্স পেয়েছে। ভাই ওকে, জাদেয়া ডিপেন্ডেবল, বাট মোর দেন অক্ষর প্যাটেল? আই গেস নো। জাদেয়া ভালো ফিল্ডার, বাট অক্ষর প্যাটেল ইজ নট এ গুড ফিল্ডার? আই গেস ইয়েস, ইজ এ গুড ফিল্ডার, ডেফিনেটলি ইজ এ গ্রেট ফিল্ডার মাই। এবং ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা খুব লিডিং রোল প্লে করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপের লিডিং রোল প্লে করেছে। তো টাফ সিচুয়েশনে আমার মনে হয় অক্ষর প্যাটেল জাদেজার থেকে বেশি ডিপেন্ডেবল হয়। তোদের কি মনে হয় আমি জানি না, আমার মনে হয় যে অক্ষর প্যাটেল চাপের সিচুয়েশনে ফাম্বল করে না। জাদেজা বহু সিচুয়েশন দেখেছি ভাই, সে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 17-র সেই হার্দিক পান্ডিয়ার রান আউট বল, বহু কিছু দেখা গেছে জাদেজার, ঠিক আছে। কিন্তু অক্ষর প্যাটেল, বাপু তুসি গ্রেট হো। তো আমার মনে হয় যে বাপুকে নেওয়া উচিত ছিল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ শ্রেয়াস আইয়ার। ভাই শ্রেয়াস আইয়ার ডোমেস্টিকে ভালো রান করেছে, IPL-এ ভালো রান করছে, ক্যাপ্টেন্সি করছে, সেই ডিপেন্ডেন্সিটা ও দেখাচ্ছে, সেই এগিয়ে এসে লিড করাটা ও দেখাচ্ছে। তো আমার মনে হয়েছিল যে শ্রেয়াস আইয়ার চান্স পাবে, কিন্তু ঠিক আছে, গৌতম গম্ভীর অন্য কিছু ভাবছে। আবার ভাই গৌতম গম্ভীর তার প্রথম ICC টুর্নামেন্ট অ্যাজ এ কোচ জিতে গেছে, তো এখনও কারো কথাই শুনবে না, বলে লাভ নেই, ঠিক আছে ভাই। সেকেন্ড যে কোশ্চেনটা আমার অবভিয়াস রিজন, সেটা হচ্ছে ভাই অভিমন্যু ঈশ্বরন কি চান্স পাবে? আমি বলে তো দিয়েছি যে আমার প্লেইং ইলেভেনে অভিমন্যু ঈশ্বরন থাকবে। চান্স কি পাবে? বিগত 3-4টে টেস্ট সিরিজে আমরা অভিমন্যু ঈশ্বরনের নাম দেখেছি স্কোয়াডে, কিন্তু প্লেইং ইলেভেনে আমরা কোনোদিনই দেখতে পাইনি, ঠিক আছে ভাই। BGT-তে একটা প্রায় চান্স চলে এসেছিল, বাট সেটাও হলো না ঠিক ঠিক করে। তো দেখা যাক কি হয়। আমি আশা করে থাকবো অভিমন্যু ঈশ্বরন যদি চান্স পায়, সে তার চান্সটাকে পজিটিভলি গ্রহণ করবে এবং ঠিকঠাক রেজাল্ট দেবে, যেটার জন্য কিছুটা সময় হলেও সাস্টেন করে যাবে। লং টাইমের জন্য করতে পারবে কি পারবে না সেটা এখন থেকে বলে তো লাভ নেই, বাট এই টেস্ট সিরিজটার 5টায় যাতে টেস্ট ম্যাচ খেলতে পারে, সেই জন্যে আমার মনে হয় অভিমন্যু ঈশ্বরের ডেবিউ হওয়াটা, এবং ডেবিউ হয়ে মোটামুটি একটা স্কোর করাটা, স্কোর না করলেও একটা ডিপেন্ডেন্সি দেখানোটা, একটা স্টেবিলিটি দেখানোটা আমার মনে হয় একটু ইম্পর্টেন্ট ভাই। এবং ভাই আনতেন ফাইনাল কোয়েশ্চেন, ঋষভ পান্থ ভাইস ক্যাপ্টেন,
সিরিয়াসলি সিরিয়াসলি ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন, আমি যেটা চাইছিলাম না এক্স্যাক্টলি সেটাই হলো। ঠিক আছে, এখন এখানে আমার বলার কিছু রাইট নেই। আমি ভাই ঘরে বসে ফোনের সামনে দুটো লাইট জ্বালিয়ে এখানে ডায়লগবাজি করছি। আর যে লোকরা একে সিলেক্ট করেছে তারা সবাই ইন্ডিয়ার হয়ে খেলেছে মোটামুটি, তারা সবাই প্রফেশনাল ক্রিকেটার, তারা তাদের সারা জীবন ক্রিকেটকে দিয়ে দিয়েছে, তো আমার এখানে বলার জায়গা নেই। তবুও আমার মনে হয় কে এল রাহুলকে ভাইস ক্যাপ্টেন করলে বেশি ভালো হতো। কে এল রাহুলের একটু মানে নিজের মোটিভেটিভ দিকটাও বাড়তো, ও একটু কনফিডেন্স হবে তো। আর আই থিঙ্ক সেই কনফিডেন্সটা পেলে ওর ব্যাটে সেই রানটাও আমরা ভালো করে পেতাম। তো আমার মনে হয় ভাই কে এল রাহুলকে ভাইস ক্যাপ্টেন অন্তত করা উচিত ছিল। ঠিক আছে, শুভমান গিলকে ট্রাই করছে, শুভমান গিলকেই এরপরে ইন্ডিয়ার লিডার হতে হবে, সেটা আমি প্রথম থেকেই বলে আসছি। বাট কে এল রাহুলও হওয়ার যোগ্য গাইস, কে এল রাহুলকে আমার মনে হয় একটু চান্স দেওয়া উচিত। ঠিক আছে, এই টেস্ট সিরিজটা ঋষভ পান্তকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, কোনো ব্যাপার না, সেটা হোক। বাট সামনে আরও সিরিজ আছে, টেস্ট সিরিজও আছে, মোটামুটি দুটো টেস্ট সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে সাউথ আফ্রিকার সাথে। সেইখানে আমার মনে হয় ঋষভ পান্তের এই টেস্ট সিরিজের পারফরমেন্স দেখে সেইখানে ডিসিশন নেওয়া উচিত। ওকে, তো অনেক হয়ে গেছে, বেশি হেজাবো না। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে যাও ভাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, মোটিভেশন বাড়ে। ভাইকে একটু সাপোর্ট টাপোর্ট করো, তাহলে ভাইয়েরও ভালো লাগে। আরও নতুন কনসেপ্টে ভিডিও আনবো ভাই, চাপ নেই। ঠিক আছে, একটু দেখতে খারাপ তো কী হয়েছে, মোটামুটি গলা ভালো আর ভালোভাবে স্পোর্টসটাকে বলতে জানি মোটামুটি। ঠিক আছে, সেটাও তোমরা কমেন্ট করে দিতে পারো কেমন আমার বলার এবিলিটি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন জন্য টাটা, জয় হিন্দ, জয় বাংলা।